পুলিশ বা কোনো বাহিনী দানব হয়ে উঠতে পারে না যদি তার রাজনীতি বা রাজনৈতিক সরকার সেটা না চায়। কিন্তু এটা ওই যে উনি যেটা বললেন যে এটা একটা কালচার, আমাদের সোসাইটিতে একটা কালচার হিসেবে পরিণত হয়েছে। যেই দল যখন ক্ষমতায় যায় সেই দলের লোকরা তখন পদায়িত না। এখন আপনারা তো আপনাদের দল সরকারে, আপনারা এই কালচারকে না ভাঙতে চান নাকি কালচারকে আরো উৎসাহিত করতে চান? কালচার আপনি রাতারাতি পরিবর্তন হয়ে যায় না। এই জিনিসটা বলছেন যে হ্যাঁ আমি ডিআইজি, কিন্তু আমার যেই ব্যাপারটা ছিল, আমি গত 18 বছর তিনি পদবঞ্চিত ছিলেন এবং তিনি জাতীয়তাবাদী রাজনীতি তিনি ধারণ করেন, পোষণ করেন। এখন এই জিনিসটা তিনি তার সামনে বলছেন যিনি এই দেশের সরকার প্রধান, এবং এটা বলার উদ্দেশ্য নিশ্চয়ই আপনিও জানেন যে তাকে যেন আরো বড় পদে এবং তাকে যেন আরো ভালোভাবে সম্মানিত করা হয়। সেটা চিন্তা করবার কোনো কারণ নাই। আমি যেটা বলি এখন এর সাথে আপনি যুক্ত করে দিই, আপনিও গত 18 বছর এই রাজনীতির সাথেই ছিলেন এবং আপনি নিশ্চয়ই এক একটা নাম, মানে আইজিপির নাম, ঢাকার কমিশনারের নাম, আপনার ডিবির ভাতের হোটেলের নাম, সব কিছু আপনারা ভুলে যান নাই। খুব তরতাজা, তো এখনও তো তরতাজা মোটামুটি সেই স্মৃতি। সেই জায়গায় এই পুলিশকে কি সেই জায়গায়, মানে তারা তো সেটাই চাইবেন যদি কালচারটা ওই রকমই থাকে। আপনারা কি সেটাই চান? পুলিশ কখনো হয়ে উঠতে পারে না যদি পুলিশকে যারা নিয়ন্ত্রণ করে তারা যদি সেটা সেভাবে না চায়। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। পুলিশ বা কোনো বাহিনী দানব হয়ে উঠতে পারে না যদি তার রাজনীতি বা রাজনৈতিক সরকার সেটা না চায়। এই যে হারুন দিনের পর দিন বা আপনি যাদের কথা বললেন তারা যে অন্যায় অপকর্ম করে তারা তো পুরস্কৃত হয়েছে, এটা তো সত্য। আজকে উনি যেটা বলেছেন প্রধানমন্ত্রী তার পরবর্তী বক্তব্যের সাথে এটা সাযুজ্যপূর্ণ হয়নি আসলে। উনি এটা ঠিক উনি না, আমি এরকম অসংখ্য সরকারি কর্মকর্তাকে আমি জানি যারা তাদের 2 ব্যাচ 3 ব্যাচ 4 ব্যাচ জুনিয়র অফিসারদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন, প্রমোশন হয়েছে। এটাও একটা পেইন। আমরা যেমন রাজপথে জেল খেটেছি, জুলুম খেটেছি, আন্দোলন করেছি, মামলার হামলা শিকার হয়েছি, কিন্তু অনেকেই অনেকভাবে নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। ওই যে যেই লোক, এই ভদ্রলোককে আমি চিনি, উনিও পদবঞ্চিত হয়েছেন, প্রমোশন বঞ্চিত হয়েছেন। হয়তো বা একসময় ছাত্রদল করতেন বা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, সেই কারণে। খালি উনি না, অনেকেই এরকম অসংখ্য, কেউই হন নাই, মানে পদোন্নতি পান নাই, চাকরি জীবনের লাঞ্ছনা গঞ্চনা বদলি এগুলো হয়েছে, এটা সত্য। পরিবর্তন তো আপনি দেখছেন নিশ্চয়ই, দৃশ্যমান হচ্ছে অনেক পরিবর্তন। এবং আমি বিশ্বাস করি যে পরিবর্তনের যে সূচনা হয়েছে এটা প্র্যাকটিসের মধ্য দিয়ে এটা আরও পরিশীলিত হবে এবং আরও ঋদ্ধ হবে। এবং আমরা এটাও বলবো না যে একদিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে বা পুলিশের নিয়ম কানুন শৃঙ্খলা কোড অফ কন্ডাক্ট এগুলো প্রতিষ্ঠিত একদিনে হয়ে যাবে না। বিগত আমলে আপনি এটাও দেখেছি ওসিরা এসপিরা স্লোগান দিছে আওয়ামী লীগের সমাবেশে, এগুলো আমরা দেখেছি। তো আজকে যেটা উনি বলেছেন বা যেটা করেছেন এটা কন্ডাক্টের সাথে যায় না, উনি ঠিকই বলেছেন। সেটা নিশ্চয়ই উনি ব্যাখ্যা দিবেন বা সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হতে পারে।